স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ম্যাচ নিয়ে উভয় সংকটে ব্রাজিল সমর্থকরা। ফাইনালে ম্যাচে কাকে সমর্থন করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তারা। অধিকাংশ স্পেনকে সমর্থন করার কথা জানালেও অনেকেই আবার আর্জেন্টিনা ও মেসির জন্য জানাচ্ছেন শুভকামনা। ফুটবল বিশ্বকাপ নিয়ে আবেগ, উন্মাদনা আর উৎসবের কোনো কমতি থাকে না। পুরো দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। 2026 সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ 16তেই বিদায় নেয়। আজকের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিল কি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরোধী অবস্থান নিবে, নাকি মেসির প্রতি মুগ্ধতায় নিজেদের অস্তিত্ব বিলীন করে তাদের সমর্থন করবে? তবে আর্জেন্টিনার পরাজয় দেখতে মরিয়া বেশিরভাগ ব্রাজিল সমর্থক। একমাত্র স্পেনে দেখছি তারা ওই যা করে সব ওই দলবদ্ধ হবে এবং টোটাল যে ফুটবলটা ওদের কাছে আছে। আর্জেন্টিনাকে তো আর সমর্থন করতে পারি না, আমরা নিশ্চয়ই স্পেনকেই সমর্থন করব। দীর্ঘ বিশ্বাস যে স্পেন অবশ্যই জয় হবে এবং স্পেনের সমর্থক কাজটা আমরা করব এবং আগেও করেছি, এখনো করব। ব্রাজিলের যারা সাপোর্টার আছেন, স্পেনে যেন সেভাবে বলে দেয় যে ব্রাজিলিয়ানদের যে ভাই আপনারা আমাদের অন্তত সাপোর্ট করেন না, তার মানে আপনারা এই পর্যন্ত যাদেরকে সাপোর্ট করছেন তারাই পড়ে গেছে। আবার অনেক ব্রাজিল ভক্তরা আর্জেন্টিনাকেই সমর্থন দিতে চান। মেসির জন্য জানাচ্ছেন শুভকামনা। মেসির ক্ষেত্রে আমরা এন্টি মেসি হইতে পারি না, ঠিক আছে? মেসি ভালো তো তাকে আমরা ভালো অবশ্যই বলতে হবে ভালো। আর্জেন্টিনা যেহেতু অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এসছে, যে কাপটা মেসির হাতে যাক। আবার অনেকে নিয়েছেন কৌশলী অবস্থান। তাদের ভাষায় ব্রাজিল সমর্থকরা যাকেই সমর্থন করে তারাই হারেন। ফলে অবস্থান পরিবর্তন করে স্পেনকে বিজয়ী করতে অনেকে আবার আর্জেন্টিনাকে সমর্থন করার কথা জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ভয়াবহ হামলা, ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 22 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে হামলায় ব্যবহৃত দেশি অস্ত্র ও একটি অ্যাম্বুলেন্স। এভাবেই বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে 2 কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে ডেভিড ইমন পরিচয়ধারী এক সন্ত্রাসী। চাঁদা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে চলে চকবাজার digital.net অফিসে ভাঙচুর। গত 13 জুলাই ঘটে যাওয়া এই সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন তিনি। এরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে র্যাব। এই বিষয়টি নিয়ে র্যাব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন। র্যাব জানায়, ডেভিড ইমনের নির্দেশে মূলত মাইকেল, রাজু এবং সানির নেতৃত্বে পরিচালিত হয় ওই তাণ্ডব। 6 দিনের মধ্যে মোট 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সবাই সরাসরি জড়িত ছিল। এটাকে আপনি মানে কোন অ্যাঙ্গেল থেকে ফেলিওর দেখছেন এটা বুঝতে পারছি না। 21 জন তো কম সংখ্যা না। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ততা ও মামলায় ব্যবহৃত অ্যাম্বুলেন্স সহ এর চালককে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। যে যানবাহনটি ব্যবহার করেছে একটি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটি আমরা চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে উদ্ধার করেছি এবং জব্দ করেছি। পাশাপাশি এই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার, ঘটনার সময় যে ড্রাইভিং করেছে অ্যাম্বুলেন্সটি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার পর 30 থেকে 40 জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে প্রতিষ্ঠানটির ম্যানেজার মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত এই মামলায় মোট 22 জনকে গ্রেপ্তার করেছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। সাঙ্গু নদীর ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলার অর্ধশত বসতবাড়ি। পানি নেমে যাওয়ায় ভয়াবহ ভাঙনে হুমকির মুখে আরও 5 শতাধিক স্থাপনা। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এইচএম সম্রাটের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ার পর বান্দরবান সদর উপজেলার গোয়ালিখোলা এলাকা এখন ভয়াবহ ভাঙনের মুখে। হুমকির মুখে পড়েছে বসতঘর, মসজিদ ও কবরস্থান সহ 5 শতাধিক স্থাপনা। স্থানীয়রা জানান, ইতোমধ্যে অনেক পরিবার ঝুঁকিপূর্ণ বসতঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। নদী ভাঙন রক্ষায় ব্লক বসানোর দাবি দুর্গতদের।
ইতিমধ্যে আমাদের প্রায় বসত ভিটা অনেক নদীর গর্ভে চলে গেছে। তো ফার্ম মাঝে এখন বসবাস করবেন না, এখন মান কি তো আর কিছু নেই। অভিযোগ রয়েছে 2003 সালে ভাঙন রক্ষায় 35 লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। ফের ভাঙন দেখা দেয় দুর্নীতি ও অনিয়মকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। হালকা বৃষ্টিতে পানি উঠে যায়, পানি উঠলে নদী ভেঙে যায়। ঠিকাদার কাজ শুরু করার কারণে প্রায় মসজিদ কবরস্থান আবার বিলুপ্তির পথে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙা স্পটগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে মেরামত কাজ শুরু হবে। আমরা একটা প্রকল্প দাঁড় করাচ্ছি যেখানে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পাড়গুলোকে ব্লক দ্বারা সুরক্ষিত করা হবে। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। রবিবার দুপুরে মহালছড়ির চৌংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় ও যন্ত্রনাথ কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে 400 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উনি যে চারাগুলো করছেন, চারা করে দিবেন অথবা বীজ দিয়ে দিবেন। প্রতিটি গবাদি পশুর জন্য বিনামূল্যে উনি খুরা রোগের যে টিকা বা ভ্যাকসিন সেটাও দিবেন। আজকে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ নীতি প্রণোদনা চালু হতে যাচ্ছে একটি 15 টাকা কেজি চাল। খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। একই সঙ্গে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন সড়কও ভেঙে পড়ছে। দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। জহুরুল আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। কৃষকের বছরের একমাত্র আয়ের উৎস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত, আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। শুধু খাগড়াছড়ি সদর উপজেলার 5টি ইউনিয়নেই ক্ষতির শিকার 953 জন কৃষক। ফসলের পাশাপাশি নষ্ট হয়েছে গোখাদ্য ও মাছের ঘের। ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। সরকারি সহায়তা ও প্রণোদনা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। বন্যায় আমাদের ধানের জমিগুলো আছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের বীজ ফেলানো হয়েছে, এগুলাও ক্ষতি হয়েছে। ধানের জমি চারা জ্বালা এগুলা অনেক পানির নিচে ডুবে গেছে। জমিনের মধ্যে অনেক পানি উঠে আর ওই যে ফসল ধানের জমি ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকদের মাঝে আমরা সামনে যে প্রণোদনা কার্যক্রমগুলো, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি আমাদের যে বাকি আছে ওটা আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে দিয়ে আমরা কিছুটা ক্ষতি পোষাতে পারবো। আর সেই সাথে আমরা যদি কিছু সহায়তা কৃষকদেরকে দিতে পারি, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। এবারের বন্যায় জেলার 1031 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার 143 হেক্টর সবজি, 138 হেক্টর আউশ ধান এবং 202 হেক্টর আমনের বীজতলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।